আব্বাস উদ্দিনের জীবনী কোটস ইন্সপাইরেশন এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। পল্লীগীতি, ভাওয়ায়া, ভাটিয়ালি গানের ক্ষেত্রে আব্বাস উদ্দিন যে খ্যাতি ও সুনাম অর্জন করেছিলেন তা এক কথায় তুলনাহীন। ভাটিয়ালি ও পল্লীগীতির গায়ক হিসেবে ইতিহাসে আব্বাস উদ্দিন চিরদিন অমর হয়ে থাকবেন। আব্বাস উদ্দিনের কণ্ঠে যে জাদু ছিল তেমন জাদু আর কারো কণ্ঠে দেখা যায়নি। আব্বাস উদ্দিন কোন রাজসভার গায়ক ছিলেন না, আব্বাস উদ্দিন বিভিন্ন সভায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে যেতেন। তিনি যে সভায় গান গাইতে যেতেন সে সভায় যেন মানুষের দলনা মতো। আব্বাস উদ্দিন সাধারণ মানুষ থেকে শহুরে মানুষ সবার প্রিয়, অতি প্রিয় গায়ক ছিলেন। নজরুলের ইসলামী ভাবধারার গানকেও তিনি জনপ্রিয় করেছিলেন। পল্লীগীতি ও ভাটিয়ালি সঙ্গীতের অমর কণ্ঠশিল্পী আব্বাস উদ্দিনের একটি সংক্ষিপ্ত আত্মজীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। কে এই আব্বাস উদ্দিন ছিলেন? আব্বাস উদ্দিন ছিলেন একজন বাঙালি লোকসঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক ও সুরকার। সঙ্গীতে অবদানের জন্য তিনি মরণোত্তর প্রাইড অফ পারফরম্যান্স, শিল্পকলা একাডেমি পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। আব্বাস উদ্দিনের জন্ম। এই অমর কণ্ঠশিল্পী আব্বাস উদ্দিন 1901 সালে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার বলরামপুরে জন্মগ্রহণ করেন। তিনি শৈশবে বলরামপুরে, কুচবিহারে এবং রাজশাহীতে লেখাপড়া করেন। আব্বাস উদ্দিনের পিতামাতা। তার পিতা জাফর আলী আহমদ ছিলেন তুফানগঞ্জ মহকুমা আদালতের উকিল। তার দুই সন্তান ফেরদৌসী রহমান এবং মুস্তাফা জামান আব্বাসী। দুজনও গান গেয়ে খ্যাতি লাভ করেছেন। আব্বাস উদ্দিনের সঙ্গীত রচনা। কাজী নজরুল ইসলামের সহায়তায় কলকাতায় গিয়ে তিনি গ্রামোফোন রেকর্ডে গান করেন। তার রেকর্ডকরা গানের সংখ্যা প্রায় 2700টি। তিনি লোকসঙ্গীতকে শহুরে মানুষের কাছে জনপ্রিয় করে তোলেন। তার প্রথম ও দ্বিতীয় রেকর্ডকরা গান যথাক্রমে কোন বিরহের নয়ন জলে, বাদল ঝরে গো, স্মরণ পারে ওগো প্রিয়, তোমার মাঝেই আপন হারা। আব্বাস উদ্দিনের কণ্ঠে লোকগীতির নানা রূপই খুবই সুখশ্রাব্য ও শ্রুতিমধুর হতো। ভাটিয়ালি, ভাওয়ায়া, জারি, সারি, মুর্শিদি, দেহতত্ত্ব, বিচ্ছেদি, চা, খিরুল প্রভৃতি নানা শ্রেণীর অজস্র লোকগীতি গেয়েছেন তিনি। বিখ্যাত দোতারা বাদক কানাইলাল শীল আব্বাস উদ্দিনকে লোকগীতি প্রচারে ও প্রসারে বিশেষ সহায়তা করেন। সিনেমা জগতে আব্বাস উদ্দিন। আব্বাস উদ্দিন দেখতে খুব সুদর্শন ছিলেন। তিনি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন। ছবিগুলো হচ্ছে বিষ্ণুমা, মহানিশা, একটি কথা ও ঠিকাদার। আব্বাস উদ্দিনের সন্তান ও স্ত্রী। আব্বাস উদ্দিনের স্ত্রীর নাম লুৎফুন্নেসা। সঙ্গীতশিল্পী মোস্তফা জামান আব্বাসী, ব্যারিস্টার মোস্তফা কামাল ও ফেরদৌসী রহমান আব্বাস উদ্দিনের পুত্র ও কন্যা। 1947 সালে আব্বাস উদ্দিন কলকাতা ছেড়ে ঢাকায় চলে আসেন এবং এখানেই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। আব্বাস উদ্দিনের মৃত্যু। 1954 সালের 30 ডিসেম্বর আব্বাস উদ্দিন ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই আব্বাস উদ্দিনের জীবনী ভিডিওটি দেখার জন্য। আব্বাস উদ্দিনের জীবনী দেখে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই আব্বাস উদ্দিনের জীবনী থেকে উপকৃত হবে। ধন্যবাদ।